সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমি আপনাদের কাছে সবকিছু চেষ্টা করি সকাল থেকে তুলে ধরার জন্য। এটা আজকে আমি রান্নাটা করতে পারিনি, আমার বাচ্চার শরীরটা ভীষণ খারাপ, তাই আমার শাশুড়ি রান্না করেছে। উনি টাকি মাছ ভর্তা করেছে আর পাট শাক, শুকনো পাট শাক রান্না করেছে, অন্যদিকে ঢেঁড়স ভাজি করেছে। একা হাতে সব কিছু করেছে, আমি তেমন একটা কিছু করতে পারিনি। নাস্তার আইটেমটা ওনার হাতেই করা। আর এই তো টাকি মাছ ভর্তাটা ভীষণ মজা ছিল। আর অতি দুঃখের বিষয় যে আমার টাকি মাছের ভর্তা আমি আরো কিছুদিন থাকতে হবে। ওর বাবা চলে যাবে ঢাকায় কালকে সকালবেলা, আর আমি গ্রামে থাকবো, কারণ আমার মেয়ের শরীরটা ভীষণ খারাপ। ওর হয়েছে কি, শরীরের মধ্যে অ্যালার্জি, এত বড় বড় ফুসকা পড়ে গেছে, আর ওকে ডাক্তার না দেখালে নয় এমন অবস্থা। তাই আমি ভাবতেছি আমি ওর বাপুকে যেই জায়গায় অ্যালার্জি ডাক্তার দেখিয়েছি, ওকে সেখানে ডাক্তার দেখাবো, তারপর আমি ঢাকায় ব্যাক করবো। সো ওর আব্বুকে একাই ঢাকায় ব্যাক করতে হবে। এটা নিয়ে আমাদের ভীষণ মন খারাপ, কারণ আমার মেয়েকে ওর বাবা ছাড়া রাখা যায় না। ও ভীষণ বাবা পাগল মেয়ে একটা। আর এদিকে আমি কি মুগের ডাল রান্না করেছি দুপুরবেলায়, আর অন্যদিকে চাপা শুটকি দিয়ে লতা আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো। ওটার জন্য আমি তরকারি বসিয়ে দিয়েছি। আর আজকে সিম্পল একটা রান্না করেছি, কারণ কারোরই মন ভালো নেই। এই তো আমি মানে চটপট কিছু একটা রান্না করতেছিলাম, কারণ বাচ্চার শরীরটা একদম ভালো নেই। আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর অন্য দিক দিয়ে আমার ওই তরকারিটা হয়ে গেছে। তো আমার শাশুড়ি বলতেছিল অন্য কিছু একটা রান্না করার জন্য, আমার ভালো লাগতেছিল না, তাই আমি রান্না করিনি। আর অন্যদিকে ওর বাবা যে বলেছিলাম না একটা কাঁঠাল, ওই কাঁঠালটা গিয়েছে, ও চলে যাবে ওইটা ভেবে এই কাঁঠালটা আর কি পাড়া তেমন একটা পাকেনি, তারপর পাড়া হয়ে গেছে। এই কাঁঠালটা মানে এত একটু বড় হয়নি, প্রথমবার এসেছে আর কি। আর এদিকে আমি লতিগুলো দিয়ে নাড়াচাড়া করে আর গোটা গোটা বসিয়ে দিয়ে আমার মনটা একদমই ভালো। ওর বাবা চলে যাবে, আর আমি কিন্তু আমার বাবা বাড়ি চলে যাব। ওর বাবা ছাড়া আমি এখানে একদম থাকতে পারি না, আমার মনটা একদম বসে না। আর এই তো আমি যেভাবে তরকারি রান্না করে ওইভাবে রান্না করতেছিলাম। আর এদিকে আমি বিকালবেলা কিছুটা গরুর তেল নিয়েছি, আর আমরা এটাকে মশলা পিঠা বলি। অবস্থা কালকে সকালবেলা আমার শাশুড়ি মা চুলাটা লেগেছে, আর এমন অবস্থা চুলাটা এতটা জোর জোর হয়ে গেছে যে মৃত্যু কিছু খোঁচা লাগলে এমন হয়ে যাচ্ছে। আর এটা আমি গরুর তেল কড়াইয়ের মধ্যে দিয়ে ধরাটা করে নেব, আর অন্যদিকে আমি গরম পানি করে নিয়েছি ব্যাটারটা মানে ডোটা করার জন্য। আর এই তো আমি আলতো হাতে ডোটা করে নিয়েছিলাম, আর আমার ডোটা হয়ে গেছে। আমি এটা আমার নিজের মতো করে শেপ দিয়ে আমি এটা বানিয়ে নেব। আর এটা কিন্তু খেতে মাশাআল্লাহ গরুর তেল দিয়ে বাজারটা ভীষণ মজা হয়েছিল। বিকেলবেলা এটা খেতে কিন্তু ভীষণ জমে গেছিলো, যেমন মনটা খারাপ ছিল, আর এটা খেয়ে মনটা অনেকটা হালকা হয়ে গেছে। আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন।